আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী 19.2.1-এর মুনাফা সংক্রান্ত 8 নম্বর ম্যাথটা হচ্ছে ৬,৫০০ টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে ৮,৮৪০ টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে এখানে প্রশ্নটার দিকে খেয়াল করলে দেখা যায় যে ৬,৫০০ টাকা যে হার মুনাফায়, অর্থাৎ এখানে আমাদের হার অর্থাৎ মুনাফার হারটা দেওয়া নেই, আমাদের হারটা বের করতে হবে। যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে অর্থাৎ মুনাফা প্লাস আসল মিলে হয় ৮,৮৪০ টাকা। তাহলে ওই একই হার মুনাফায় অর্থাৎ প্রথম অংশে আমাদের যে হারটা বের হবে সেই একই হার মুনাফা ধরে কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। অর্থাৎ এখানে কত টাকা অর্থাৎ পি বের করতে বলা হয়েছে, আসলটা এখানে বের করতে বলা হয়েছে। তাহলে এখানে যদি আমরা এই অঙ্কটার দিকে খেয়াল করি তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের এখানে আর বের করতে হবে এবং দ্বিতীয় ক্ষেত্রে সেই মুনাফার হার বা আরকে ধরে আমাদের এখানে কত টাকা অর্থাৎ আসলটা বের করতে হবে যে কত টাকা এই 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে এই অঙ্কটা আমাদের দুইটা পর্যায়ে করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে বা প্রথম পর্যায়ে আমরা ধরতে পারি এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে এই যে ৬,৫০০ টাকা, এটা হচ্ছে আসল পি ইকুয়াল টু আমরা লিখতে পারি ৬,৫০০ টাকা। এখানে আমাদের দেওয়া আছে 4 বছরে মুনাফা আসলে হয় হচ্ছে ৮,৮৪০ টাকা, অর্থাৎ মুনাফা আসল এ ইকুয়াল টু ৮,৮৪০ টাকা। সময়টা দেওয়া আছে এন ইকুয়াল টু 4 বছর। তাহলে এখানে যেহেতু মুনাফা আসল দেওয়া আছে ৮,৮৪০ টাকা এবং আসলটা হচ্ছে ৬,৫০০ টাকা, তাহলে মুনাফা আসল থেকে যদি আসলটা আমরা মাইনাস করে দিই বা বাদ দিয়ে দিই তাহলে আমাদের এখানে মুনাফাটা চলে আসে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মুনাফা আই ইকুয়াল টু ৮,৮৪০ মাইনাস ৬,৫০০ ইকুয়াল টু ৮,৮৪০ মাইনাস ৬,৫০০ করলে চলে আসে এখানে আমাদের ২,৩৪০। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম আসল, পেয়ে গেলাম সময়, পেয়ে গেলাম এবং মুনাফা পেয়ে গেলাম। তাহলে আমরা জানি যে আই ইকুয়াল টু পি আর এন, অর্থাৎ মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন। এখন আমাদের এখানে বের করতে হবে হচ্ছে যেহেতু প্রশ্নে বলছে যে হার মুনাফায়, তাহলে এখানে আমরা আরটা বের করব। আমরা জানি আর ইকুয়াল টু আই ডিভাইডেড বাই পি এন, যেহেতু আই ইকুয়াল টু পি আর এন তাহলে এখানে লিখতে পারি যে আর ইকুয়াল টু আই ডিভাইডেড বাই পি এন। তাহলে এখানে আয়ের ভ্যালুটা হচ্ছে ২,৩৪০, এখানে পি এর ভ্যালুটা হচ্ছে ৬,৫০০, আসলের ভ্যালুটা হচ্ছে ৬,৫০০ এবং এন সময় দেওয়া আছে এখানে হচ্ছে 4 বছর। যেহেতু মুনাফার হার বের করতেছি তার সাথে আমরা এখানে ১০০ গুণ করে দিব। তাহলে এখানে আমরা যদি ১০০ দ্বারা এই ৬,৫০০কে ডিভাইড করি তাহলে এখানে চলে আসে ৬৫। এই ৬৫ দ্বারা আমরা ২,৩৪০কে ডিভাইড করলে এখানে চলে আসবে ৩৬ এবং এই ৩৬কে এই নিচের 4 দ্বারা ডিভাইড করলে এখানে চলে আসবে ৯। অর্থাৎ এখানে আমাদের মুনাফার হারটা চলে আসতেছে ৯%। তাহলে যথারীতি আমরা প্রথম ক্ষেত্রে এখানে মুনাফার হারটা পেয়ে গেলাম। তাহলে এই যে মুনাফার হারটা আমরা পেলাম, এই মুনাফার হারটাকে ধরেই আমরা পরবর্তীতে যে দ্বিতীয় যে অংশ আছে সেই অংশে এই আসল টাকাটা বের করব। তাহলে আমরা এখানে দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পারি যে মুনাফার হার আর ইকুয়াল টু হচ্ছে ৯%। সময় যথারীতি এখানে দেওয়া আছে 4 বছর। মুনাফা আসল দেওয়া আছে, আমাদের এখানে প্রশ্নে বলছিল যে মুনাফা আসলে 10,200 টাকা হবে। মুনাফা আসল 10,200 টাকা, তাহলে এখানে আমাদের বের করতে হবে আসল, অর্থাৎ কত টাকা ওই আসলটা বের করতে হবে যেটা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে এখানে আমরা মুনাফা সংক্রান্ত যে সূত্রগুলো জানি তার মধ্যে মুনাফা আসলের একটা সূত্র আছে যেটা হচ্ছে এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন, যেখানে এটা হচ্ছে মুনাফা আসল, পিটা হচ্ছে আসল, এখানে 1 প্লাস আরটা হচ্ছে মুনাফার হার, এনটা হচ্ছে সময়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন। তাহলে এখানে এ এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে 10,200, পিটা আমরা বের করব, পিটা রেখে দিলাম, এখানে 1 প্লাস আরটা হচ্ছে যেহেতু 9%, তাহলে 9%কে আমরা লিখতে পারি 9 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে লিখে দিলাম 9 ডিভাইডেড বাই 100, তার সাথে সময়টা হচ্ছে 4 বছর গুণ 4। তাহলে যথারীতি এখানে 10,200কে 10,200 লিখলাম, পি এর জায়গায় পি, আমরা এই 4 দ্বারা 100কে ডিভাইড করতে পারি, তাহলে এখানে চলে আসবে 25। তাহলে এটাকে লেখা যায় 1 প্লাস 9 ডিভাইডেড বাই 25। তাহলে এইখানে 10,200 ইকুয়াল টু পি ইন্টু, এটাকে যদি লসাগু করে দিই, একের নিচে 1 আছে, 1 আর 25-এর লসাগু করলে 25, 1 দ্বারা 25কে ডিভাইড করলে 25, তার সাথে উপরের লব গুণ করে দিলে চলে আসে 25, আবার 25 দ্বারা 25কে ডিভাইড করলে 1, তার সাথে লব গুণ করে দিলে 9। তাহলে এখানে চলে আসে যে 25 আর 9 হয় 34। তাহলে এটাকে আমরা এই পাশে রাখলাম পি ইন্টু 34 ডিভাইডেড বাই নিচে যেহেতু 25 আছে 25, আর এটাকে 10,200।
তাহলে এইটা এই পাশে গুণাকারে আছে 34/25। সচরাচর আমাদের হাতের বাম পাশে গুণাকারে থাকলে হাতের ডান পাশে এটা চলে যায় হচ্ছে ভাগাকারে। আমরা ডিরেক্ট এখানে গুণাকারে নিয়ে গেলাম, সেজন্য আমাদের নিচের যে হরটা ছিল এখানে লব হয়ে গেছে এবং লবটা ছিল এখানে হর হয়ে গেছে। তাহলে পি ইকুয়াল টু লিখতে পারি পি ইকুয়াল টু 10,200 গুণন 25/34। 34 দ্বারা 10,200কে ডিভাইড করলে এখানে চলে আসে 300। 300-এর সাথে যদি 25 গুণ করে দেওয়া হয় তাহলে এখানে পি এর ভ্যালুটা চলে আসে, যেটা হচ্ছে পি এর ভ্যালু হচ্ছে 7,500। তাহলে এখানে আসল হচ্ছে 7,500। অর্থাৎ এখানে আমাদের প্রশ্নে যে বলা হয়েছিল যে কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে, সেটা হচ্ছে যে 7,500 টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। ধন্যবাদ।